ফাউ কম কেউ লাউ। জোরে বলেন। এই যে পড়া তো আপনাদের অনেক সুন্দর মাশাআল্লাহ। টান একদিকে দিলে আরেক দিকে চলে যায়, আবার ওইদিকে টান। আউ আউ কম কেউ নাউ লাউ নাউ হাউ ওয়াউ ইয়াউ আউ ইউ ওব বাউ বিউ বিউ না বিউ বুম তাউ টিউ তুম ফাউ। কি করবেন আপনি? কি করবেন ভবিষ্যতে? কি করবেন? কি করবেন বলেন? মনোযোগ দিয়ে না পড়লে কি করবেন? আমি পড়াইতেছি, আপনি ওইদিকে তাকায় গেছেন। আপনি কি এখানে কি পড়তে আছেন? কোন দেখি আপনার আব্বা আম্মা পড়তে দিছে নাকি দুষ্টামি করতে দিছে? বলেন আপনি। আপনি একটা বড় মানুষ, এরপরও নিজের মধ্যে এহসাস নাই, আবার ওইদিকে তাকায় গেছে। না ওব বাউ বিউ বুম তাউ টিউ তুম ফাউ সিউ সুব। আপনাদেরকে মাকামাতের মাস্ক করে লাভ নাই, মাকামাত বাদ দেন। ওই বায়াতি সুর দিয়ে কি করবেন? তো পড়াই ঠিক সহি না। আগে হরফের তাজবিদ হইল মূল, আর মাকামাত হইল, এটা হইল ফুরুই বিষয়। আপনার যেটা আসলি বিষয় সেটা ঠিক নাই, আপনি ফুরুর বিষয় দিয়ে কি করবেন বলেন? আপনি বিল্ডিং না করে রং কিনা লাভ আছে? কথা বলে না, হ্যাঁ? আপনি ভিত না দিয়া, আগে তো আপনার ভিত দিতে হবে বিল্ডিং করতে। মাকামাত হলো রঙের মতো, রং। যেমন এই যে ঘরটা, এই যে এটাকে কি কয়, এই যে কাগজ দিয়ে যে আপনি সাজাইছেন নীল, এটা মাকামাত। আর এই যে টিন, এই যে এগুলো হলো আপনার তাজবিদ, ইয়াত, সবকিছু হলো এগুলা। আপনার এই ভিটাকে ঠিক করতে হবে, তারপরে না আপনি রং দিবেন, বিভিন্ন কালার করবেন, এই ফুল নিয়ে যাবেন, এই ফুল। এটা হলো মাকামাত, ওটা হলো সৌন্দর্যের বিষয়। তাজবিদ তো ঠিক নাই। বাউ বিউ বুম তাউ টিউ তুম ফাউ সিউ সুব জাউ জিউ জুম হাউ হিউ হুব খুম খিউ খুব। হ্যাঁ, আপনাদের এখানে প্রশাসনিক অবস্থা খুবই ভালো, আমি প্রশংসা করি মাশাআল্লাহ। ওস্তাদদের ইখলাসপূর্ণ মেহনত এবং মাদ্রাসার যে আইন কানুনগুলো আছে, গতানুগতিক এই গ্রামের মাদ্রাসা হিসেবে এটা সর্বোচ্চ পর্যায়ের। কথা বুঝেন? কিন্তু কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, সেটা হলো আপনাদের মেজাজটা হলো, ওই গ্রামে থাকেন, গ্রাম কেন্দ্রিক মেজাজ হয়ে গেছে। নিজের পড়াটা যে সুন্দর করতে হবে এই ফিকির ভিতরে নাই। এই মেজাজ যতক্ষণ পরিবর্তন না করবেন, যতই আপনি জিকির করেন পড়া সুন্দর হবে না। আপনার নিয়তি নাই আমার পড়া সুন্দর করবো, তাহলে মস্ক তো আপনার মুখ দিয়ে খালি ওই লিসানান বের হবে, কিন্তু মন থেকে কি হবে না। আপনার মন থেকে যদি না চান তাহলে কিন্তু এটা কি হবে না, এটা হবে না। বিশাল বড় জাহাজ, ছোট্ট একটা ছিদ্র, আর যদি ভাবেন একটু ছিদ্র হয়েছে সমস্যা নাই, এত বড় জাহাজ, 20 তলা জাহাজ, কিছুই হবে না। আর ওই ছিদ্র যদি আপনি বন্ধ না করেন, একটু সামান্য ভুলের কারণে কিন্তু আপনার জাহাজ তলায় যাবে, জীবন শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনাদের এখানে ওস্তাদদের নিয়ম কানুন, মাদ্রাসার যে প্রশাসনিক যে অবস্থা, কাঠামো, এগুলা খুব ভালো, মজবুত। ওস্তাদরা যেভাবে আপনাদের পিছনে মেহনত করে, আপনাদেরকে যে নিয়ম কানুন এত কড়া, গ্রামের মাদ্রাসা হিসেবে এরকম মাদ্রাসা আপনি শহরেও পাবেন না। অনেকে অনেক কথা বলবে, আমার সামনে আসতে বলেন। কেউ যদি এই কথার জবাব চায় আমার সামনে, আমি তো অনেক মাদ্রাসায় যাই, আমি দেখি কাঠামো, কিন্তু আপনাদের মাসকে এবং তেলাওয়াতের মানগুলা খুব দুর্বল। কেন জানেন? ওই চিন্তা চেতনার পরিবর্তন নাই। মাস্ক আসলে কিভাবে করে, একটা কিভাবে করতে হয়, কিভাবে আমাকে একটা মানে চিন্তা চেতনাগুলা, একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের যে চিন্তা চেতনা থাকে, ওই চিন্তা চেতনাগুলা কিভাবে আমার ভিতরে আনতে হবে,
এটা হয় না। কারণ হলো গ্রামের মাদ্রাসা থেকে পড়ে আসছে, যারা এর আগে অন্য মাদ্রাসায় পড়ছে অবশ্যই এই মাদ্রাসা থেকে আগের মাদ্রাসা দুর্বল ছিল পড়ালেখা, সে হঠাৎ করে এসে এটা পারে না, কিন্তু ওইভাবেই সারা বছর শেষ হয়ে যায়। ভাবে যে কুরবানির পরীক্ষা দরকার নাই ভালো করার, এরপরে ভাবে যে কুরবানি যাক একবারে প্রথম সাময়িক পরীক্ষা ভালো করবো নি, প্রথম সাময়িক পরীক্ষা আসে দরকার নেই এত কি করবো, একবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা ভালো করবো নি, প্রথম সাময়িক পরীক্ষা চলে যায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসে, তখন আবার চিন্তা করে একবারে বার্ষিক পরীক্ষা বোর্ডের পরীক্ষা যায় ভালো করে পড়বো। এইভাবে সে কি করে না, মেহনত করে না, যার কারণে তার জীবনটা এইভাবে আস্তে আস্তে হয়ে যায়। মাথায় রাখবেন সবসময় একটা কথা, আপনার যেরকম ইয়াদ দরকার ঠিক তেমনিভাবে পড়ার আপনার মানও দরকার, তাজবিদ দরকার, আপনার মাকামাত দরকার, তেলাওয়াতের বিভিন্ন লাহান এইগুলো জরুরি দরকার। এগুলো আপনার ওই আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তব কথা বোঝার চেষ্টা করেন। বাস্তব কথা 1 মাস 2 মাস 3 মাস 1 বছর ট্রেনিংও যদি আপনি দেন হুফাজে, 1 বছর, আমার কথা শুনেন, 1 বছর ট্রেনিংও যদি আপনি দেন হুফাজে, যেই ফায়দা না হবে আপনি হিফজখানা বসা যখন শুনানি দিবেন পড়বেন, এই টাইমে যদি আপনি ওস্তাদের কথা শুনেন মানেন, এর থেকে 1000 গুণে বেশি ফায়দা হবে। 1 বছরে আসলে তেলাওয়াত সুন্দর হয় না ভাই, তেলাওয়াত 1 বছরের জিনিস না, এটা যুগের পর যুগ পড়তে হয়, বুঝেন? এটা যুগের পর যুগ মেহনত করতে হয়। 1 বছর 2 বছর 3 বছর কিচ্ছু না এগুলা। আপনারা যদি মেহনত না করেন তাহলে কিন্তু হবে না। আমি বলতেছি সর্বোচ্চ পর্যায়ে তেলাওয়াতকে নিয়ে যেতে হলে এটা। আর যদি মনে করেন যে না আমার কোনো মতো হইলেই হয়েছে, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো কথা নাই। আমরা চাচ্ছি যে এখানে ছাত্রদের তেলাওয়াতের মান পুরা জামালপুরের ভিতরে একটা রোল মডেল মাদ্রাসা হোক, আর এটা হবে। আপনি আমার দেখান কয়টা মাদ্রাসা আছে, কয়টা মাদ্রাসা আছে প্রশাসনিক অবস্থা খুব এরকম কঠিন, আমলিয়াত মাদ্রাসা, এই যে মাগরিবের পর সূরা ওয়াকিয়াত, এই ব্যবস্থাপনা আপনি দেখান তো জামা মাদ্রাসার মধ্যে আর কয়টা মাদ্রাসা আছে দেখান আপনি আমার। এই যে প্রশাসনিক অবস্থা এত সুন্দর, এই যে ওস্তাদ খুব ফিকির বান ফোন দিয়া বাছাই করে অনেক খোঁজার পরে ভালো মানের ওস্তাদ নিয়োগ দেওয়া হয় এখানে। এরকম পাবেন মাদারগঞ্জের ভিতরে বলেন? আমার মনে হয় নাই। আমি দেখছি অনেক মাদ্রাসায় গেছি, মাদারগঞ্জের মধ্যে আর একটা মাদ্রাসা আছে ওই যে ওখানে জুনাইল, ওখানেও আমার দেখছি কেমন, ওইটাও আমার জানা আছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ, আরেকটা মাদ্রাসা আছে জুনাইল ওই ব্রিজের ওই পারে, উনিও আমার পরিচিত, ওখানেও আমি দেখছি। তো আসলে আপনাদের এই মানটা সুন্দর করে হলে চিন্তাগত পরিবর্তন যখন না আসবে তখন কিন্তু হবে না পড়া। হুজুরকে বসেই বলতেছি, চিন্তাগত পরিবর্তন আনতে হবে। আগে মনে করতে হবে যে আমি যেখানে পড়তেছি এখানে থাইগা আমার দ্বারা আন্তর্জাতিক মানের তেলাওয়াত হওয়া এটা সম্ভব। এটা তো বছরের শুরু ধরতে পারেন, বছরের শুরু। এখন থেকে যদি গতানুগতিক মেহনত করতে পারেন আর যদি নিয়মিত মাস্ক করতে পারেন, আমি শপথ করে এখানে আল্লাহর নবীর ঘরের ভিতরে কসম করে বললাম, গত বছরের যত রেজাল্ট আছে মাদ্রাসার সব রেজাল্টকে পিছনে ফেলে এই বছরের ছাত্রদের তেলাওয়াত, মাদ্রাসার হিফজখানার গতি এবং এই বছর ভালো একটা রেজাল্ট। এখন থেকে মেহনত করতে হবে, কিন্তু বলতেছি এখন থেকে গতানুগতিক নিয়মতান্ত্রিক মেহনত যদি করতে পারেন, আল্লাহর কসম করে বললাম আপনাদের তেলাওয়াতের মান বছরের শেষে যায়া যে সুন্দর হবে। আপনি একটা তাহফিজুল কোরআন আসুন্নাহ মাদ্রাসা ঢাকার ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রের সাথে তেলাওয়াতের সাথে আপনার তেলাওয়াত কম্পেয়ার করবেন, সামান্য হয়তো কিছু ব্যবধান পাবেন, কারণ ওটা তো ঢাকা তো ঢাকাই, বেশি একটা তফাৎ পাবেন না। আর যারা ভালোভাবে একদম সর্বোচ্চ মেহনত করবে দেখবেন ওই মাদ্রাসার মতোই আপনার তেলাওয়াত হয়ে গেছে, বরং ওদের থেকেও কিছু ছাত্র থেকে ভালো হয়েছে আপনার। কিন্তু এখন থেকে শর্ত হলো এখন থেকে, এই আজকে থেকে এখন থেকে মেহনত করতে হবে। এরকম না ওই বার্ষিক পরীক্ষার আগে আরে কোরবানি যাক কোনো মতো যাক, কোরবানির পর থেকে ভালো করে মেহনত, না, এটা চলবে না। এখন থেকে মেহনত করতে হবে। এখন থেকে করতে পারলে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি মাদ্রাসার আপনার বার্ষিক বোর্ডের পরীক্ষার রেজাল্ট ভালো হবে, এরপরে আপনার কোনো একটা কম্পিটিশন অংশগ্রহণ করলে সেখানে রেজাল্ট ভালো হবে, সব জায়গায় রেজাল্ট ভালো হবে, আপনার জীবনের গতি পরিবর্তন হবে। শর্ত হলে এখন থেকে মেহনত করতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে। আপনি মেহনত করেন কিন্তু শেষটাতে ঠিকই ওঠেন। সকালবেলা কিন্তু যেই হেফজখানায় ওই
ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেভাবে পড়ে আপনারাও এখানে পড়েন, বরং আরও বেশি পড়েন, মায়েরও খান, বেশি মায়ের খান এখানে। হ্যাঁ, খাবার দাবার অন্যান্য মাদ্রাসার তুলনায় এখানে যাই দেখ ভালোই দেয়, আলহামদুলিল্লাহ, খারাপ না। এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, ওস্তাদরাও খুব মানসম্মত ওস্তাদ এখানে। বিশেষ করে আপনাদের যিনি জিম্মাদার আছেন উনি তো মানে কি বলবো, এতটা দায়িত্বশীল, আমার দেখা অনুযায়ী খুব কম পাইছে, আরও পাইছে অনেক ওস্তাদ দায়িত্বশীল অন্য অন্য জায়গায়, কিন্তু এরকম দায়িত্বশীল ওস্তাদ খুব কম পাইছে। দায়িত্বশীল এই যে জিম্মাদারি, নিজের ভিতরে একটা যে আমার ছাত্র কিভাবে ভালো করবে, এরকম আছে আরও অনেককে পাইছি আমি, এর ভিতরে হুজুরকেও পাইছি আলহামদুলিল্লাহ, খুব অন্যতম উনি। এই জন্য এটার যদি আপনি সঠিক কাজে ব্যবহৃত না করতে পারেন তাহলে কিন্তু হবে না। মেহনতটা হতে হবে সঠিক ধারায়, গতানুগতিক নিয়মতান্ত্রিক মেহনত হতে হবে। আপনি জানেন যে রাস্তা দুইটা, এই পথে গেলে এই পথটা আমার জন্য সহজ, কিন্তু এই পথটা কঠিন। এখন আপনি এই পথে গেলে আপনার গন্তব্য যেখানে সেখানে যেতে পারবেন না, সহজ পথ বেছে নিলেন, চলে গেলেন আরেক জায়গায়, লাভ আছে? লাভ আছে? কিন্তু আপনার যাইতে হবে যে জায়গায়, যত কঠিন পথ হোক, আমাকে গন্তব্যে পৌঁছতে হলে আমাকে এই রোডেই ব্যবহার করতে হবে, তাহলে আমাকে এই পথেই যাইতে হবে। সিস্টেমটা এরকম, বুঝতে পারতেছেন কথা? এই জন্য কোনো দিকে অবহেলা না, হরফের উচ্চারণ তাজবিদ ঠিক হয়ে গেলে আমার পড়া ঠিক। কথা কি বুঝতে পারতেছেন? কথাটা মনে, মাগরিবের পরে খুব গুরুত্বপূর্ণ সময়, মাস্কও গুরুত্বপূর্ণ। এই জন্য হুজুর মাগরিবের পরের মতো সময় আপনাদেরকে আজকে বাদ দিয়ে মাসকে বসাইছে। আপনারা বুঝতেছেন তো এটা কতটা গুরুত্বপূর্ণ ক্লাস? বুঝেন আমার কথাটা, বুঝেন, মানে বুঝা একটু মনোযোগ দিয়ে আমার সাথে সাথে মাস্ক করেন। একটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি সুন্দর হয় আমাদের বসাটা সার্থক হবে। কথা কি বুঝতে পারতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। শামসে না, শামসি, শামসি, ওয়াদুহাহা, 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 وضحاها وضحاها আরে আমার দিকে তাকান। وضحاها وضونا وضونا وضو وضحاها وضحاها ضادকে মোটা করেন, আওয়াজ আসতেছে না। وضو بو بو وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها إذا تلاها 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 والنهار إذا جلاها إذا جلاها والليل إذا والليل ليل إذا يغشاها পিছন থেকে আওয়াজ দাও। والليل إذا يغشاها والسماء وما بناها সুরের বিষয়টা আমি এখন এতটা গুরুত্ব দিচ্ছি না এবং সুরের দিকে যাচ্ছি না। আপনাদের হয়তো তাজবিদ খুব দুর্বল, সুরের বিষয় আমি এখন ধরতেইছি না। والسماء وما بناها
وما بناها والأرض أرض وما طحاها এখানে একটা সূক্ষ্ম ভুল করে ছাত্ররা ওয়াল আরদি ওয়া মা আরদি এরকম না আও বলে আওয়াজকে বন্ধ করে দেয়, এটা চলবে না। ওয়াল আরদি খেয়াল করেন, এই ভুলটা অনেক ভালোরা করে। ওয়াল আরদি ওয়া এটা আরদি আও বলে কি করলো, মানে ধমক দিয়ে আওয়াজটা বন্ধ করে দিল। ওয়াল আরদি আওয়াজটা জারি রাখতে হবে না, সাকতা হয়ে যাবে কিন্তু। ওয়াল আরদি ওয়া মা তাহাহা وما طحاها ونفس وما سواها ونفها আওয়াজ বাড়ান সেও না, সেও বলছি না, সিউ। হ্যাঁ তুমি বলো ওয়ানাস নাস ফাতে বাতাস বের করেন। হাত বেটা ওয়ানাফসিউ ওয়ানাফসিউ ওয়া মা বানাহা আপনি বলেন আপনি। ওয়ানাফসিউ ওয়া মা সিউ কি হবে এটা, সিউ নাকি সিউ? নাকের মধ্যে যাবে নাকি নাকের মধ্যে যাবে না? নাকের মধ্যে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভিতরে আসেন। চেয়ার আছে একটা চেয়ার নিয়ে আসো। ওয়ানাফসিউ নাকে যাবে, নাকে। ঈদগামে হ্যাঁ বাগুন না, এরকম করে এই খ্যাত মার্কা ই দে এখানেও টান দিয়ে ওই জামালপুরের ভাষা। ওয়ানাফসিউ ওয়া মা সাওয়াহা সিউ এটা নাকের মধ্যে নেন, সিউ এটা না। ওয়ানাফসিউ ওয়া মা সাওয়া সাউ এটা আবার নাকে নেওয়া যাবে না কিন্তু, খেয়াল করেন। যেটা একজনে আইলে হুদাই ওইদিকে তাকায় থাকে। ওয়ানাফসিউ ওয়া মা সাওয়াহা ভালো আছেন না? চেয়ার নাই। সাওয়াহা فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها বাবা ফা দিয়া বাতাস বের করো। ফা না ফা। আবার আরেকটা আছে ফে এটাও না, বুঝেন? ফা আর ফা এরকম না, আবার ফে এত বেশি এমালা করা যাবে না কিন্তু, খেয়াল করেন। এই মাস্ক নিয়া কুরআনে কেরামদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু। বাংলাদেশের অনেক কারি সাহেবরা হুফাজের মাস্ককে গলত বলছে সরাসরি এইভাবে। আমার আব্দুল হক সাহেব হুজুরের নাম ধরেও বাংলাদেশের অনেক কারি সাহেব আমার সাথে ডিবেট পর্যন্ত হয়েছে। ডিবেট মানে বুঝেন, তর্ক বিতর্ক হয়েছে। বলছে আব্দুল হক সাহেব পড়া ভুল। কি ভুল? ইনি এই মালা পড়ে, হ্যাঁ এভাবে বলছে, কারণ আছে বলার। পরে আমি বললাম যে হুজুরের পড়া ভুল না, পড়াটা আমরা হরফের উচ্চারণটাকে সুন্দর করতে যায় বেশি এমালা করি। হ্যাঁ, কিন্তু নাজমুল সাহেব হুজুরের মাস্ক কিন্তু এটা হুজুর আগেও একটু ওইদিকে ছিল, কিন্তু আসলে আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আছে না ঢাকা, চিনেন আপনারা? এই বাংলাদেশের হায়াতুল উলিয়ার যে বেফাক বোর্ডের যে চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলাইহি, ওনার যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বাৎসরিক ইজতেমা হয়। আমরা আমাদের ওই ইজতেমার সময় মাদ্রাসা ছুটি দেয়, তো আমাদের মাদ্রাসা থেকে ছাত্ররা ওখানে গিয়েছি। যাওয়ার পরে ওখানে আজানের মাস্ক হয়, তো মাস্কে বাংলাদেশের নাম করা কয়েকজন কারি সাহেব ওখানে যায়, প্রবীণ কারি, গতানুগতিক যে মাহফিল স্টেজ কারি আহমদ বিন ইউসুফ সাহেবের মতো বা এরকম নাজমুল সাহেব এরকম কারি না, এমনি দর্শে নিজামের যারা কারি আছে, পড়ালেখা ভালো পড়ছে এনাদের, ওখানে উনি হাইয়া আলাল ফালাহ মাস্ক করাইতেছে আজান। তো ওখানে এখন যেহেতু অনেক হুফাজের মাস্ক সারা বাংলাদেশে সব জায়গায় প্রচলিত এবং এই তেলাওয়াতের উপর চলে আসতেছে, তো ওখানে
হাইয়া আলাল লাল পড়ছে, উনি সাথে সাথে ধরে ফেলছে, বলতেছে লাল কি আবার লাল না লাল, বলতেছে লাল লাল, এমনি কি করতেছে, বলতেছে লাল, এভাবে বলতেছে। বন্ধ করবো, মোবাইল মোবাইল